ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি। আমরা চা কফির সঙ্গে বেশিরভাগ সময় কিছু ভাজা জিনিস খেতে ভীষণ পছন্দ করি। সেটা যদি হয় বাড়িতে তৈরি তাহলে তো কোনো কথাই হয় না। চলো আজকে আমি একটা লেয়ার দেওয়া নিমকি তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই নিমকিটা কিভাবে তৈরি করলাম অবশ্যই তোমরা দেখবে আর বাড়িতে তৈরি করবে, দেখবে আশা করি ভালো লাগবে। এটা কিন্তু হয় খুব খাস্তা আর মুচমুচে, আর খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর। এটা তোমরা মশলা দেওয়াও করতে পারো, মশলা ছাড়াও করতে পারো। চলো কিভাবে আমি তৈরি করলাম তোমরা দেখে নাও। প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দাটাকে আমি ভালো মতন করে চেলে নিয়েছি। ময়দার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তার উপরে দিয়ে দিচ্ছি আমি জোয়ান আর কালো জিরে। জোয়ান আর কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতন। 500 ময়দায় এখানে আমি হাফ কাপের মতন তেল দিয়েছি। ছোট কাপের হাফ কাপ মানে 4 টেবিল স্পুন। যেহেতু এটা নিমকি হবে, এটা তো একটু খাস্তা মুচমুচে করতেই হবে, নাহলে তো খাস্তা মুচমুচে না হলে জিনিসটা শক্ত হবে, মুখে দিলে খেতে ভালোও লাগবে না। চলো ময়দার সঙ্গে তেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর হাত দিয়ে দেখো মুঠো করলে বুঝতে পারবে বেশ টাইট একটা মন্ড তৈরি হয়েছে, তখন বুঝতে পারবে যে এটা ময়নটা ঠিক আছে। চলো এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে ভালো মতন করে মেখে নেব। খুব শক্ত বা খুব নরম কোনোটাই মাখা দরকার নেই, মিডিয়াম যেমন আমরা লুচি করার সময় ময়দা মাখি ঠিক তেমন করে ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি ময়দাটাকে ভালো মতন করে থেসে নেব। থেসে নেবার পর ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার মতন। ব্যাস সেট হয়ে গেছে। এবার আমি একটা ডেচকি ঢাকা দিয়ে দিলাম। চলো আধ ঘন্টা পর আমি চলে এসেছি। ময়দা থেকে আমি ছুরি দিয়ে কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। তাহলে দেখো চটজলদি লেচিটা কাটাও হয়ে গেল। দিয়ে আমি গোল করে নেব সাইজ মতন করে। দেখো আমি লিচিগুলোকে কেটে গোল করে নিয়েছি সুন্দর করে। চলো এবারে আমি কিভাবে তৈরি করব তোমরা দেখে নাও। এখানে একটা আমি চাকি নিয়েছি আর একটা ময়দার লেচি নিচ্ছি। দিয়ে আমি যতটা পারবো পাতলা করে কিন্তু বেলে নেব। ময়দাটাকে যাতে খুব পাতলা করে বেলা যায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। মোটা হলে কিন্তু নিমকিগুলো খুব একটা ভালো হবে না। বেলনা দিয়ে আস্তে আস্তে করে পাতলা পাতলা করে বেলে নেব। এইভাবে আমি 3-4টে প্রথম ময়দার লিচিকে আমি গোল গোল করে বেলে নেব। দেখো ঠিক এরকম পাতলা হবে, একদম সুন্দর পাতলা হয় যেন সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি 3-4টে বেলে নেব। চলো এবারে আমি কি করব, প্রথমে 2 চামচ ময়দা নিয়েছি, ওর মধ্যে আমি সাদা তেল বা ঘি তোমরা যেটা খুশি ব্যবহার করতে পারো। এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি, তোমরা চাইলে মেল্টেড ঘিও ব্যবহার করতে পারো বা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো। চলো প্রথমে আমি একটা যেটা রুটির মতন বেলে নিয়েছিলাম সেটা নিয়েছি, তার উপরে ওই ময়দা আর তেলের যে মিশ্রণটা সেটা দিয়ে লেয়ার করে নিচ্ছি। দেখো পরপর আমি 3টে দিয়েছি, এরপর আমি 4 নম্বরটা দেব। প্রত্যেকটা ভাঁজে কিন্তু ময়দা আর তেলের মিশ্রণটা দিতে হবে। দেখো দেওয়া হয়ে গেল, এটা 5 নম্বর। তাহলে 5টা কিন্তু লেয়ার পড়লো। দেখো প্রথমে হাত দিয়ে আমি ভালো মতন করে চেপে দিলাম, দিয়ে আমি পিৎজা কাটার দিয়ে বা ছুরি যে কোনো কিছু দিয়ে তোমরা সুন্দর শেপ দিয়ে কেটে নেবে। 4 চৌকো হলে কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো। 4 চৌকো কাটলে কাটাটা সুবিধা হয়। চলো কিন্তু এই সময় কিন্তু আস্তে আস্তে কাজটা করতে হবে, একদম তাড়াহুড়ো করলে চলবে না, যেন কোনো রকম লেয়ার মিস না যায় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। চলো এইভাবে আমি সবগুলো কেটে নেব। দেখো ব্যাস কাটা হয়ে গেছে।
আর আমি প্রত্যেকটা যে চারচুকো হয়েছে তার মাঝখানে আমি আঙুল দিয়ে একটু চেপে চেপে প্রেস করে দেবো, যাতে কোনোটা থেকে কোনোটা ছেড়ে না যায়। দেখো আমি আঙুল দিয়ে প্রেস করে দিয়েছি। আর দেখো যেগুলো জয়েন হয়ে আছে আমি আস্তে আস্তে কিন্তু কাটার দিয়ে কেটে দেবো। মাঝখান থেকে আঙুল দিয়ে আমি চেপে দেওয়ার কারণ হচ্ছে যেন কোনো রকম ফাঁক না থাকে। ভাজার সময় যদি এক একটা লেয়ার যদি ছেড়ে যায়, তার জন্য আমি আঙুল দিয়ে একটু চেপে দিয়েছি। এতে কিন্তু একটা সুন্দর ডিজাইনও হয়েছে, দেখতেও ভালো লাগছে। দেখো ওই রকমভাবে আমি আঙুল দিয়ে চেপে দিয়েছি। চলো এইভাবে আমি আর একটাও করে নিয়েছি লেয়ার দিয়ে। তো আমি কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। চলো কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি এবারে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর নিমকিগুলোকে আমি প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে নিমকিগুলোকে আমি বেশ ডিপ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। লাল লাল না হলে, আর গ্যাসের ফ্লেমটা যদি মিডিয়ামে না রাখি আর হাইয়ে রাখি, তাহলে উপরটা দেখবো বেশি লাল হয়ে গেছে আর ভিতরটা ভাজা যায়নি। কিন্তু সেটা করলে তো একদমই হবে না। ভিতর পর্যন্ত যাতে খুব ভালো ভাজা যায় আর মুচমুচে হয়, সেদিকটা লক্ষ্য রাখার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজতে হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে যেগুলো, সেগুলো আমি প্রথম তুলে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু আমি যতক্ষণ না লাল হচ্ছে তার জন্য অপেক্ষা করব। দেখো লাল হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি সমস্ত নিমকিগুলো ভেজে নেব। দেখো খুব সহজে কিন্তু এইভাবে লেয়ার দেওয়া নিমকি বাড়িতে তৈরি করা যায়। আর তোমরা বুঝতেই পারছো শব্দটা শুনে কত সুন্দর মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে। প্রত্যেকটা নিমকি কিন্তু খুব ভালো ভাজা গেছে। আর চা বা কফির সঙ্গে কিন্তু অপূর্ব খেতে লাগবে এইরকম নিমকি। তোমরা অবশ্যই খুব সহজে তো তৈরি করা যায়, তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখাই, দেখবে কত সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা কিন্তু ভেতর পর্যন্ত ভাজা গেছে, আর আঙুল দিয়ে চাপলেই কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর একটা কমেন্ট করবে, জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।